তাহলে ডাকা যাক আমাদের অনেকের ছোটবেলাকে। সায়ন ঘোষ এভরিওয়ান। স্বর্ণ, সায়নদা ছোটবেলায় কি করতো রে? আমি আমি জানি না, বাট যতদূর আমার সায়নদাকে দেখে মনে হয় ও হয়তো ইংলিশটা এইভাবে পড়তো, ABC32D। সায়ন ঘোষ এভরিবডি। দেখুন, আমি না রোজটাকে মতন করি, আপনাদের খুব একটা তাড়া নেই তো? নেই তো? এবার বুঝতে পেরেছি বাংলা অডিয়েন্সের কি খারাপ অবস্থা, একাডেমি ফাইন আর্টসকে ভালো বলে। চাপ নেই তো? দেখুন, যে খিস্তি খেয়ে নিজের কেরিয়ার বানিয়েছে না, তার থেকে ভদ্রতা আশা করবেন না। মানে এমন এমন খিস্তি খেয়েছি না যেগুলো আপনারা কোনোদিন শোনেননি। আপনাদের কোনোদিন কেউ বলেছে মেরে চোখ কানা করে দেবো? কোনো ডাক্তারবাবু থাকলে এক্ষুনি বলবে যে এই অ্যানাটমি তো আমাদের পড়ানো হয়নি। তাহলে লোকে পোদে চশমা পরতো আর চোখে ডাইপার। আর তুই কিনা বললি একাডেমি অফ ফাইন আর্টস খারাপ সিনেমা। একটু জোরে বল সমীর। আর ওটা রাজা সরকারের প্রডিউস করা নয়। এই আবার ট্রোলিং কমিটি বার করেছে। আচ্ছা যাই হোক, এবার আস্তে করে আসি। হ্যাঁ, ভগবান দেখবেন কাউকে ফেরায় না। হ্যাঁ, কাউকে রূপ দেয় তো কাউকে খারাপ দেখতে বন্ধু। এই স্বর্ণজিৎ এতক্ষণ বহুত কথা বলছিল। স্বর্ণজিতের না এসআইআর হিয়ারিং এ ডেকেছে, কেন বলুন তো? ও বাবার নামের জায়গায় শিলাদিত্যর নাম লিখে দিয়েছে। আরে তার মধ্যে তো ফানিও নয়। মানে ও যদি শিলাদিত্যর বন্ধু না হতো, এই শোয়ের অডিয়েন্স হওয়ার জন্য অডিশন দিত, আর তাতেও ফেল করতো। আরে ও এত আনফানি, অরিজিৎ সিং ওর জোক চালিয়ে কাঁদে। হ্যাঁ, শিলাদিত্যকে দেখে মনে হয় না যে মণ্ডপ থেকে পালিয়ে এসে ফ্রেঞ্চ কার দাড়ি লাগিয়ে রেখেছে? ওকে পাঞ্জাবি পরলে মনে হয় না কলাবো। ওর ছবি আমি বলছি ভাই পোস্টারে দিস না। ওর ছবি পোস্টারে দিলে মনে হয় আইভিএফ ক্লিনিকের অ্যাড। দেখুন, ভালো ক্লিনিক থেকে আইভিএফ না করলে এরকম বাচ্চা হবে। আমার ঠাকুমা শিলাদিত্যর কমেন্ট্রির বিশাল ফ্যান। কেন বলুন তো? কানে শুনতে পায় না। ও এখন জীবনেও কমেডি করে, জীবনেও কমেন্ট্রি করে। কি করে বলুন তো? ও দাদু মরে গেছে, বলছে যমরাজের দারুণ শট, বুড়ো বাউন্ডারির বাইরে। ওর শুধু একটা জিনিসই খুব ভালো, ওর সরু কোমর। ভাই শীত পড়েছে, শিলাজিৎ থেকে দূরে থাকিস। শীতকালে গুরু কাউকে ছাড়ে না। এবার আসি সৌরভে। সৌরভ তো আপনারা সিপিএম জানেন, এবং ওটা জীবনেও অ্যাপ্লাই করে। বিশাল সিপিএম। ও কাস্তে দিয়ে জন্মদিনে কেক কাটে। ও স্টিভেন হকিন্সকে দেখে বলে, এই এটা গৌতম দেব না? একদিন জোকের খাতা নিয়ে কমেডি কীর্তনের রিহার্সালে এসেছি, দেখি 4টে জোক কম। তারপর শুনি সৌরভ পালদি ছেড়ে দিয়েছে। সিপিএম অন্যের দুঃখকে নিজের করে নেয়, তাই সৌরভ অন্যের কন্টেন্টকে নিজের করে নেয়। তাই তো ওর বাচ্চা হওয়ার পর সবাই সন্দেহের চোখে দেখছিল, এই কন্টেন্টটা ছাড়া না তো। ও নাটক আর রাজনীতি দুটোতেই দারুণ, দুটোই ভালো করে। ও রাজনীতিতে নাটক করে আর নাটকের দলে রাজনীতি। ও হচ্ছে সিপিএম এর দেবাংশু। বিশ্বাস করুন কোনো তফাৎ নেই, খালি একটাই তফাৎ, দেবাংশু নিজেকে মেনে নিয়েছে আর ও এখনো বুদ্ধিজীবী হওয়ার চেষ্টা করে যাচ্ছে।
আর ব্যর্থ চেষ্টা। ও ফ্যাসিজমের বিরোধিতা করে আর তারপর ওর দলে কেউ জয়েন করলে তাকে দল থেকে বার করে দেয়। ও ক্যাপিটালিজমের বিরোধিতা করে, তারপর শালিমারের টাকা নিয়ে নাটকের ফেস্টিভ্যাল করে। এরপর যদি টাকা দেয়, যদি টাকা দিয়ে দেয়, নেবে তো বটেই। ও বিমান বসুকে বিলুপ্ত প্রায় প্রাণী বলে ভান্তারায় ছেড়ে আসবে। আপনাদের কতটা লাগলো? কোন অবধি পৌঁছেছি মনে হচ্ছে? কারণ এবার সৌমিতে ঢুকবো। সৌমিত একজন অ্যানিমেল লাভার, মেল ফেমিনিস্ট আর ফুল হিপোক্রিট। ও নিজেকে অ্যানিমেল লাভার বললে মুরগি ছাগল লেগে যায়, আর ফেমিনিস্ট বললে মমতা শঙ্কর। ও অতটাই অ্যানিমেল লাভার যতটা ফেমিনিস্ট। ওর অ্যানিমেল লাভ রান্না করে কেলিয়ে পড়ে, আর ফেমিনিজম বেডরুমে। ও সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন দেখিয়ে মেয়ে পটায়, আর মেয়েরা বলে প্রেসক্রিপশন দেখাতে হবে না, তুমি যেদিন নিজেকে মেল ফেমিনিস্ট বলেছো সেদিনই বুঝতে পেরেছি তুমি পাগল। সৌমিত এত ভীতু, ও ফেসবুকে বিপ্লব করে। রাস্তায় কেলানি খেয়ে এসে ফেসবুক পোস্ট দেয়, গিভ কাপ ডিসুম। ও এত লোভী একজন রাইটার, টাকার জন্য সব কিছু লিখে দেয়। ওর সামনে টাকা না আনলে সিরিয়ালের নায়কের চ্যাটও লিখে দেবে। আরে ওই বিখ্যাত লাইনটা তো ওরই লেখা, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। তবে দেখুন, মৃগয়া দেখে বুঝলাম যে ওর লেখা ডায়লগ সবচেয়ে ভালো জাস্টিফাই করতে পারে বিক্রম, কারণ ও ডায়লগ লিখতে পারে না আর বিক্রম বলতে পারে না। সৌমিতের বানানো একটা সিরিজ আছে, হ্যাঁ, তো আপনারা কে কে দেখেছেন? কেউ দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, সৌমিতের বানানো ভিঞ্চি ভারতী নিয়ে সৃজিত মুখার্জি একটা পোস্ট দিয়েছে, প্রশংসা। এটা সৃজিত মুখার্জির লেখা জীবনের শ্রেষ্ঠ ফিকশন। আর তাতেই ভাই কি গদগদ হয়ে যাচ্ছে, রোজ পা চাটছে, রোজ প্রশংসা করছে। সৃজিত মুখার্জি যদি আর একটা পোস্ট দিয়ে দেয় প্রশংসা, পরের দিন সকালে উঠে সৌমিত সৃজিতের সাপের জন্য দুধ খুঁজতে বেরোবে। জেলাস। ও একটা কুকুর পুষেছে, ওর কুকুরটা ওকে কালু বলে ডাকে। ও যদি কুকুরটাকে নিয়ে নাগাল্যান্ড বেড়াতে যায়, লোকে সৌমিতকে কেটে খাবে। ও একদিন বেডরুমে করছিল, করার সময় জিজ্ঞেস করেছে, হু ইজ ইয়োর ড্যাডি? উল্টো দিক থেকে আওয়াজ এলো, আমরা আজকে সবাই জুতো পরে কেন এসেছি জানেন তো? কারণ চটি দেখলে যদি মৌপিয়াদি জিভ সুরসুর করে। আপনারা কেউ চটি পরে আসেননি তো? হ্যাঁ হ্যাঁ, খিদে পেলে কিন্তু খালি পায়ে বাড়ি যেতে হবে। সবচেয়ে বড় আইরনি কি জানেন? মৌপিয়া নন্দীর শর্ট ফর্ম মৌন। আরে তো কন্ডম নিয়ে যোগ বলবি, আমার বাবার কন্ডম নিয়ে তো খুব ইন্টারেস্ট হবে। যে সাংবাদিককে কলেজ ক্যাম্পাসে কন্ডম খুঁজতে পাঠায় আর ওটাকে নিউজ বলে চালায়, তার তো কন্ডমের প্রতি ইন্টারেস্ট হবেই। হ্যাঁ, আর কি রিপোর্টিং দেখতে পাচ্ছেন ওই মধ্যে বীর্য রয়েছে। গবেষকরা বলছে ওটা মাউসের করে বীর্য। মাউসে তুমি না হোক, ওটা শতরূপ ঘোষিত তো হবেই। আস্তে আস্তে দিয়ে কত হলো? কোন জায়গায় লাগছে আপনাদের?
আরে মৌপিয়াদি এত ফেক নিউজ ছড়িয়েছে যে ও নিজেকে মেয়ে বললে কেউ বিশ্বাস করে না। মানে কি? মৌপিয়াদি কেন এখনো সিঙ্গেল? কারণ এত চটি চেটেছে যে মুখ দিয়ে রাবারের গন্ধ বেরোয়। তাই তো সবাইকে ভাইফোঁটা দিয়ে বেড়ায়। আর মৌপিয়াদির ভাইফোঁটার মন্ত্র, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ইডির দুয়ালে পড়লো কাটা। মৌপিয়া ভগবানে বিশ্বাস করে না। মৌপিয়া ভগবানে বিশ্বাস করে না, বিশ্বাসকে ভগবান মনে করে। আর ওকে সবাই তেলাপিয়া বলে ডাকে, আপনারা জানেন। এটা প্রথম মাছ যে বেড়াল বসে। মৌপিয়াদি এরকম ছিল না, জানেন, এরকম ছিল না। আগে খুব ভালো ভালো ছিল, খুবই। আপনারা দেখেছেন একবার জঙ্গলমহলে রিপোর্টিং করতে গেছিল। তারপর একজন আদিবাসী কাকা ওকে পিঁপড়ের ডিম বলে ধুতরোর বিচি খাই দিয়েছিল। তারপর থেকে ফুল তার কেটে যায়। আর আদিবাসী নেতা দেখলেই মাওবাদী ভাবে। মাও শুনলে এত রেগে যায় যে বাড়ির বেড়ালগুলোকে ভৌ ভৌ করতে শিখিয়েছে। তবে আমি মৌপিয়াদির জন্য একটা গিফট এনেছি। আমি জানি সবচেয়ে খারাপ যোগ আমি মৌপিয়াদিকে নিয়ে বলবো, তো ওই গিফটটা শুরুতেই ছিল। তো একটু আমি যদি বলি, এর উন্মোচন যদি হয়, এই দাঁড়াও না, তোমার মনে হয় আমি সৌমিতের মতো রাইটার, আমার ক্লাইম্যাক্স তুমি গেস করতে পারবে? अपने शुभ हाथों से एक आलोर सामने इसको उन्मोचन कीजिए। হ্যাঁ একদম একদম। এবার সবাই আপনারা ভালো করে দাঁড়ান দাঁড়ান, হাততালি দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? পরের ভাইফোঁটায় আমার এই ভবিষ্যৎবাণীটা সত্যি হোক। ঠিক আছে, এবার আপনারা একটু শান্ত হন। আপনাদের একটা গল্প বলি, পুরাণের গল্প। প্রাচীনকালে পাতাল লোক থেকে একটা রাক্ষসের বাচ্চা পালিয়ে এসে জোড়া বাগানে বড় হয়। আর পরে সে শিলাজিৎ নামে আত্মপ্রকাশ করে। শিলুদা মানুষ নয়, দানব। অপমান করলে আজকে দানবাধিকার কমিশনে যাবে। কংস শিলুদাকে মামা বলে। শিলুদা পুতনা দুধ খেয়ে বড় হয়েছে। শিলুদা ভীমের সতীন, হিড়িম্বার সাথে লটর বটর ছিল। ঘটোৎকচ দিয়ে দাদা হয়। শিলুদাকে ওর বান্ধবীরা ককাসুর বলে ডাকে। সাইজটা দেখেছেন মালটার? এত বড় পা যে ওর জুতোর মধ্যে রুদ্রনীল ঘোষ থাকতে পারবে কমফোর্টেবলি। গোপটা দেখেছেন? পুরো পাঞ্জাব গাড়ির টায়ার। বাড়িতে চোর ধরা পড়লে গোপ দিয়ে বেঁধে রাখে। শিলুদার এত বড় হাতের থাওয়া, হাত দেখতে 12টা জ্যোতিষী লাগে। তারা আবার ওই হাতের ওপর বসে পা ঝুলিয়ে রাখে হাত দেখে। শিলুদার বুকের ঘন জঙ্গল, ওখানে অরণ্যের দিন রাত্রি শুটিং হয়েছিল। আর রবি ঘোষ ওই নাভির কাছে সাবান মারছিল। শিলুদার এত বড় মুখ যে স্মুচ করলে বান্ধবী মুখের মধ্যে ঢুকে যায়।
আর শিলুদার এত বড় কম যে স্পেসশিপ হারিয়ে যায়। তবে দেখুন, শিলুদা কিন্তু ছবিও আঁকে, কিন্তু খুব খারাপ। শিলুদা এত খারাপ ছবি আঁকে যে মনে হয় মৌপিয়া নন্দী শিলুদার আঁকা। শিলুদা একদিন লোকাল ট্রেনে উঠেছিল, তার পরের দিন থেকে লেডি স্পেশাল চালু হয়। শিলুদা না এখন প্রচুর নেশা করে বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখন নানান জিনিস হচ্ছে। শিলুদা বিশাল হ্যাঁ দেখে না মাঝে মাঝে নিজের আইডেন্টিটি গুলিয়ে ফেলে। ধিয়ের স্কুলে গার্জেন কল হলে নচিকেতাকে পাঠিয়ে দিত। কোনো নেশা ছাড়ে না, অদ্ভুত অদ্ভুত সব নেশা আবিষ্কার করে। একদিন শিলুদার বাড়িতে গেছি, দেখি তালা চাটছে। আমি বলি, শিলুদা এটা কি নেশা? বলে তালালা মাতিনি। তারপর বাড়িতে পুলিশ চলে এসছে। আমি বলি, শিলুদা কে এলো? বলে মামা এমনিতে। ফুল তার কেড়ে গেছে। শিলুদা নেপালি, জাপানি, ভুটানি, মণিপুরি এদের পছন্দ করে না। কেন বলুন তো? কারণ এরা সবাই খেদা। Dum 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 dum